নমস্কার, স্বাগত জানাই সকলকে ভিলেজ গার্লস কিচেনে। আজ রাখি বন্ধন। এই রাখি বন্ধন উপলক্ষে বানাচ্ছি সুজির মিষ্টি। প্রথমে একটা কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দেব। এখানে যেহেতু 1 বাটি সুজি নিচ্ছি তাই 1.5 বাটি দুধ দিয়ে দেব। দুধ বেশি গরম করব না, হালকা গরম করব। হালকা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেব 1 বাটি সুজি। সুজি দেওয়ার পর খুন্তি দিয়ে অনবরত নাড়াতে থাকবো। সুজি সমস্ত দুধ শুষে নিয়েছে। এরপর সুজিটা নামিয়ে নেব। সুজি বেশি শুকনো করব না, শুকনো করলে কিন্তু ফেটে ফেটে যাবে। সুজির মধ্যে যেন নমনীয় ভাবটা থাকে। এরপর হাত দিয়ে সুজি ভালো মতো করে মাখিয়ে নেব। যদি মনে হয় সুজি মাখাটা শুকনো হয়ে গেছে তাহলে এর মধ্যে দুধ দিয়ে সুজি মাখাটা নরম করে নিতে হবে। যদি শক্ত থাকে তাহলে কিন্তু মিষ্টি করার সময় ফেটে ফেটে যাবে। এরপর হাতে একটু ঘি লাগিয়ে সুজিগুলো মিষ্টির মতো গোল গোল করে নেব। সুজির ডোটা নরম করে মেখেছিলাম, তাই মিষ্টিগুলো কিন্তু একটাও ফেটে ফেটে যায়নি, খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে। এবার এটাকে তেলে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে ভেজে নেব। আচ্ছা, এবার বলি আমরা কি ভুল করেছি। তেল ভালো মতো গরম না করে মিষ্টিগুলো দিয়ে দিয়েছিলাম, তাই কড়াইয়ের তলাতে মিষ্টিগুলো সেটে থেকে গেছিলো। আপনারা সুজির মিষ্টি বাড়িতে বানালে অবশ্যই ভালো মতো করে তেল গরম করবেন, তারপরেই কিন্তু এই মিষ্টিগুলো দেবেন। আর একটা কথা, উনুনের আঁচ কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন, কেননা খুব কম আঁচ থাকলে মিষ্টিগুলো ফেটে ফেটে যাবে, আর যদি বেশি আঁচ থাকে তাহলে বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে এরপর মিষ্টির শিরা তৈরি করব। যেহেতু এখানে 1/2 বাটি চিনি দিচ্ছি তাই 1 বাটি জল দিয়ে দিয়েছি। সবগুলো চিনি গলে গেলে দিয়ে দেব এলাচ। এই মিষ্টির শিরাতে একটু হলুদ রং আনার জন্য অনেকেই কিন্তু কেশর দেয়। আমরা কেশর কিনতে পারিনি, তাই এখানে দিয়ে দিয়েছি 1 চিমটি হলুদ। মিষ্টির শিরা কিন্তু বেশিক্ষণ রান্না করব না, হাতে একটু আঠা আঠা হলেই নামিয়ে দেব। মিষ্টির শিরা নামিয়ে যখন হালকা একটু গরম থাকবে তখন ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা মতো। প্রথমবার বানিয়েছি সুজির মিষ্টি, খুব ভালো হয়েছিল। আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যে ভুলগুলো বললাম সেই ভুলগুলো কিন্তু একদমই করবেন না। ওপর থেকে দিয়ে দিয়েছি মিষ্টির শিরা। দেখুন আপনাদের একটা ভেঙে দেখায় যে মিষ্টিটা কত নরম হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।